ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় অশান্তির আবহ রয়েছে। পুলিশের গাড়িও ভাঙচুর করে আগুন জ্বালানোর সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এমনকি জলঙ্গিতে ওয়াকফ বিরোধী প্রতিবাদ সভা থেকে ফেরার পথে আন্দোলনকারীরা বিডিও অফিসেও তাণ্ডব চালায়। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার পর যদিও রাজ্য পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সংযত থেকে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। যদিও এই আবহের মাঝে শামশেরগঞ্জে দুজনের অকালে প্রাণ গিয়েছে। একজনের নাম হরগোবিন্দ দাস ও চন্দন দাস। তারা পিতা এবং পুত্র। ঘরে ঢুকে তাদের হত্যা করা হয়েছে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে আনসারুল্লাহ বাংলা এবং সিমির যোগের অভিযোগ তুললেন তিনি। সেখানে এ বিষয়ে আমি আমাদের রাজ্য সভাপতি যে মেসেজ দেওয়া উচিত আমরা আগামীকালই দেব। আজকে হনুমান জয়ন্তীর দিন আছে, যদিও আমাদের ব্যথাতুর হৃদয়, মুড নেই, অ্যাকচুয়ালি আনন্দ করার মুড নেই। কারণ আমরা আজকে দুজন হিন্দুকে হারিয়েছি। তারা নিরপরাধ, তারা বাড়িতে ছিলেন, তারা রাস্তায় ছিলেন না। হরগোবিন্দ দাস, চন্দন দাস চোখের জলে হনুমান জয়ন্তী পালন করছি স্বামী বিবেকানন্দের মাটি কলকাতায় দাঁড়িয়ে বাংলা এবং বাঙালি হিন্দুরা। একদম পিএফআই, সিমি, আনসারুল বাংলা এদের কন্ট্রোলে চলে গেছে। মুর্শিদাবাদ, মালদা অনেক বড় অংশ এবং তৃণমূলের যে এমএলএ মনিরুল এবং আমিরুল, এরা আগামী নির্বাচনে ভোটে হারবে বলে এই ঘটনা ঘটাচ্ছে। ওখানে এদের সঙ্গে পিএফআই, সিমি এবং আনসারুল বাংলার যোগ আছে। রাজ্যপাল ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও। পরিস্থিতি শান্ত হোক চাইছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।